তারেক জিয়ার স্বদেশ প্রত্যাবর্তনের হাইপ অচিরেই শেষ হয়ে যাচ্ছে। কারণ জামাত চরমোনাই নড়েচড়ে বসেছে, তারা বিরাট প্রস্তুতি নিচ্ছে, তারা মাঠে নামতে যাচ্ছে। তখন মানুষ অ্যানালজি করে ড্রোন ফুটেজ বিশ্লেষণ করে দেখাবে যে তারেক রহমানকে রিসিভ করতে যে বিএনপির শত চেষ্টা, সেই চেষ্টায় 2 লাখ লোক না 3 লাখ লোক এসেছে। যদিও অলরেডি বিএনপি ধরা খেয়েছে ওসমান হাদির জানাজায়। ওসমান হাদির জানাজার সাথে তুলনা কিন্তু বিএনপি করেছে, তার সাথে বেশি লোক হবে। আকবারই তুলনা করতে যে একটা মারা খেয়েছে, দেখা গেছে যে ওসমান হাদির জানাজায় যে লোক হয়েছে তার অর্ধেক লোক হয়নি, কেউ বলছে 3 ভাগের 1 ভাগ লোক। তারেক রহমানের সামনে কতজন লোক ছিল দেখেছেন না? রাস্তার উপর দাঁড়ানো কিছু লোক, আর সামনে ছোট্ট একটু জায়গা, ওটা তো ঢাকার একটা অংশ দিয়ে এই পরিমাণ লোক হাজির করা যায়। মানুষ যদি স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় বের হয়, তাহলে ঢাকার উত্তরা ওই ব্লকটার যে পরিমাণ সাধারণ জনগণ আছে, অথবা হাসিনা আন্দোলনের সময় যে পরিমাণ সাধারণ জনগণ রাস্তায় নেমেছে, এতেই ওই পরিমাণ লোক হয়। সারা দেশ থেকে লোক এরকম বিরিয়ানি খাওয়াই আনার দরকার হয় না 200 টাকা দিয়ে, যদিও গ্রাম থেকে আনলে আর একটু বেশি টাকা দেওয়া লাগে। তারপরও বিএনপির মধ্যে একটা হাইপ যে এই হয়েছে সেই হয়েছে, আমরা এই করেছি সেই করেছি। কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়েছি, একজন মানুষ বিএনপি খুঁজে দেখাতে পারবে না যে তারেক রহমান লন্ডনে থাকতে বিএনপি সমর্থন করে নাই আর এখন বাংলাদেশে আসার পর সমর্থন করে। মোটেই না, বরং আগেও যারা বিএনপি করতো এখনো তারা বিএনপি করে, কোনো নড়চড় কোনো পরিবর্তন হয়নি। এমন না যারা বিএনপিকে ঘৃণা করতো চাঁদাবাজির কারণে, তারেক রহমান এসেছে চাঁদাবাজি শেষ, অতএব উই লাভ বিএনপি, না, আপনি দেখাতে পারবেন না। কিন্তু বিএনপি নিজেরা একটু ওয়ার্ম আপ করেছে, এই ওয়ার্ম আপও শেষ হয়ে যাবে। বিএনপি এতদিন হতাশ ছিল, তারা দেখতো তাদের প্রোগ্রামে লোক হয় না, তারা এখন তো দেখেছে যে তারেক রহমান আগমনও তেমন লোক হাজির করতে পারেনি। আবার সেনাবাহিনীর পিটানি খেয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সে আবিদরা বোতল খেয়েছে, আরো কত কিছু আছে। এবং লাশ কিন্তু অনেকগুলো পড়েছে, এখন সেটা ন্যাচারাল হোক আর আর্টিফিশিয়াল হোক, যেভাবেই হোক না কেন, আর ছোটখাটো মারামারি তো হয়েছেই। তো দর্শক, এই জায়গায় বিএনপি নিজেদের মধ্যে একটু হাইপ আছে যে না এই সেই, কিন্তু বাস্তবে বিএনপির মধ্যে যারা অ্যাক্টিভ অডিয়েন্স, এর মানে যারা ক্রিটিক্যালি সবকিছু দেখে, তারা বুঝতে পেরেছে যে বিএনপি এখন আর লোক হাজির করতে পারে না। সেই নেই, মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিএনপি প্রোগ্রামে আসে না। একদম ফিক্সড বিএনপির কিছু লোকজন, আপনার এলাকায় খোঁজ নেন, আমি নিয়েছি যে কতজন ঢাকা গেছিল। জামাতের একটা বাস স্ট্যান্ডে যে পরিমাণ লোক আছে, একটা গ্রাম থেকে ওই পরিমাণ লোক যায়নি। এটা হচ্ছে বাস্তব কথা। তারপরও যতটুকু হাইপ, এটা বিএনপি যে মিডিয়াগুলো দখল করেছিল 5 আগস্টের পর তার অর্জন, এবং সরকারের যে বিএনপির দালাল আছে তাদের অর্জন, বিটিভির যে দালালি তার অর্জন, একটা কৃত্রিম হাইপ। তো এই হাইপও শেষ হয়ে যাবে। 3 তারিখ জামাত মহাসমাবেশ করবে, 9 তারিখ চরমোনাই মহাসমাবেশ করবে। তারপরে মানুষ দেখবে আর বলবে যে ব্যাপারটা কি, তারেক রহমান এসেছে, জামাত এত লোক এখনো পায়, চরমোনাই এত লোক পায়, আর বিএনপি কতজন লোক পেয়েছে এত চেষ্টা করে তারেক রহমান। তাহলে তো আসলে তারেক রহমান কিছুই না, এত জামাত চরমোনাই, সেই যুগ নাই। তারেক রহমান বাংলাদেশে আলাদা কোনো হাইপ না, বাংলাদেশেও তিনি যা, লন্ডনেও তা। বিএনপি জনপ্রিয়তা গ্রহণযোগ্যতা এক, লন্ডন বাংলাদেশ পার্থক্য নাই। তো দর্শক, শিবিরের সদস্য সম্মেলন চলছে, আপনারা দেখবেন এটা স্টুডেন্টদের মধ্যে একটা প্রভাব আছে, এটা নিয়ে কথাবার্তা হবে, সোশ্যাল মিডিয়া এটা নিয়ে আলোচনা হবে, এতেও তারেক রহমানের হাইপ কিছুটা কমবে। ইটস ভেরি সিম্পল। কিন্তু মূল বিষয় হচ্ছে যে যখন মানুষ জামাতের মহাসমাবেশ এবং চরমোনাইয়ের মহাসমাবেশের সাথে বিএনপির ছবি মিলাবে, বিএনপির মুরত থাকলে পারলে সরোয়ার্দী উদ্যানে তারা এই সংবাদন অনুষ্ঠানটা করতো, তাহলেই ধরা খেত যে কতজন লোক হাজির করতে পারে। তো এখন জামাত চরমোনাই বিরাট প্রস্তুতি নিচ্ছে, এই প্রস্তুতিতে জামাতের বিএনপির হাইপ, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন হাইপ, এটা একদম নিমিষেই মিশে যাবে। মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত, আর জামাত যে কতটা সুশৃঙ্খল এটা আপনারা জানেন। তাদের এই প্রস্তুতি, একদিকে জামাত চরমোনাই এনসিপি সহ বাংলাদেশের সমস্ত শক্তি ঐক্যবদ্ধ হচ্ছে, নির্বাচনী সমঝোতায় আসছে, আর একদিকে আলাদা আলাদা মহাসমাবেশের ঘোষণা দিয়েছে। এখন কোন সময় এই আলাদা মহাসমাবেশ একক মহাসমাবেশের রূপ নেয় এটাও বলা যায় না, অথবা আলাদা মহাসমাবেশ করে
আবার যৌথ মহাসমাবেশও করতে পারে। বিষয় যেটা দাঁড়ালো যে বিএনপিকে ওইভাবে কোনো সুযোগই দেওয়া হচ্ছে না। বিএনপি বড় মহাসমাবেশ করতে গেলেই ধরা খাবে, কারণ মহাসমাবেশ তো আর রাস্তায় করতে পারবে না। হাসিনার আমলে শুধু রাস্তায় প্রোগ্রাম করতে চাইতো, জোর করেও বিএনপিকে সরোয়ার্দী উদ্যানে নেওয়া যেত না। কারণ কি, তারা তো জানতো কি পরিমাণ লোক হবে, এটা তো বিএনপি জানতো, যার ফলে তারা রাস্তায় কমফোর্ট ফিল করত। রাস্তায় লোক 50,000 হলো, এটাকে লক্ষ লক্ষ বলে প্রচার করা যায়, কিন্তু সরোয়ার্দী উদ্যানে এই 2 নম্বরই করা যায় না, বড় কোনো মাঠে এটা করা যায় না। তো এই জায়গায় বিএনপির ওরকম মহাসমাবেশ করারও মুরত কম, কারণ করলে ওই রাস্তায় করবে, মাঠে করলে ধরা পড়ে যায় যে লোক নাই। আমি যেটা আগে বলেছি, বিএনপি এখন কর্মী ভিত্তিক দলে পরিণত হয়েছে, তাদের কর্মী আছে, কিন্তু সাধারণ জনগণের ইমোশনাল সমর্থন, স্বতঃস্ফূর্ত সমর্থন নেই। সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন আছে অনেকটা জামাতের প্রতি, যে সব দল দেখেছি এবার তাদের দেখি, এই সেন্সে। আর সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সমর্থন কত প্রকার কি কি, এটা আমরা দেখেছি শরীফ ওসমান হাদির জানা যায়। তো দর্শক, সব মিলিয়ে জামাতের এক চমক আসছে। মানুষ বলা শুরু করবে যে এটা তো জামাতময় বাংলাদেশ, জামাত চরমোনাইময় বাংলাদেশ, এটা তো হুজুরদের বাংলাদেশ, এখানে কোনো লন্ডনীদের খাওয়া নাই, এটা হুজুরদের বাংলাদেশ, লন্ডন ভারত কারো খাওয়া নাই, খাওয়া আছে শুধু হুজুরদের। সেই দিন আসছে আগামী 3 জানুয়ারি বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতে সামাজিক উদ্বুদ্ধকরণ কর্মসূচি উপলক্ষে ওসমান হাদির বিষয়টাও থাকবে মুখ্য। তবে এখন জামাত এইটা এই প্রেস রিলিজে কেন উল্লেখ করলো না, তাহলে আসলে ডিপি স্টেট জড়িত কিনা এই সন্দেহ থেকে যায়। ডিপি স্টেটের বিরুদ্ধে কথা বলা আবার জামাতের বিরুদ্ধে কঠিন। সামাজিক উদ্বুদ্ধকরণ কর্মসূচি উপলক্ষে অনুষ্ঠিতব্য মহাসমাবেশ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে আগামী 25 ডিসেম্বর 2025 মানে 25 ডিসেম্বর 2025 তাদের কেন্দ্রীয় কার্যালয়ে বাস্তবায়ন কমিটির একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভা সভাপতিত্ব করেন সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্যবৃন্দ মাওলানা এটিএম মাসুম, এহসানুল মাহবুব জুবায়ের, মাওলানা আব্দুল হালিম, এহসানুল মাহবুব জুবায়ের। দেখেন জামাত কত সুন্দর, 2 জন কেন্দ্রীয় নেতা, তাদেরকে ইচ্ছা করে নমিনেশন দেয়নি, তাদেরকে সাংগঠনিক কাজ করাবে, তবে ক্ষমতা আসলে তারা মন্ত্রী হবে। অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জনাব আব্দুর রব, জনাব মোবারক হোসাইন, জনাব আব্দুল সত্তার, জনাব আব্দুর রহমান মুসা, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, অ্যাডভোকেট আতিকুর রহমান, মাওলানা ইয়াসিন আরাফত, জনাব নাজিমুদ্দিন মোল্লা, ডক্টর মনোয়ার হোসাইন, মোহাম্মদ শরীফুল ইসলাম, অধ্যাপক ডাক্তার মাজেদ আব্দুল খালেক, ডাক্তার রুহুল কুদ্দুস বিপ্লব এবং ডাক্তার মাহরুব শাহরিয়ার। এর মানে সামনে আপনারা এগুলো দেখবেন যে তারা কি সমাবেশ করে, তখন তারেক রহমানের নামগন্ধ বাংলাদেশে উচ্চারণ হবে না। বিএনপি নিজেরা ফেসবুকে লিখবে, সাধারণ জনগণের মধ্যে এগুলো নিয়ে কোনো আগ্রহ থাকবে না।